দেখুন, জেনারেল ইলেকশনের পরিবেশটা আলাদা থাকে এবং উপনির্বাচনের পরিবেশটা আলাদা থাকে। আর এই উপনির্বাচনে আমরা জানি যে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যেভাবে সন্ত্রাস আ আমাদের এইখানে যেভাবে অন্য জায়গাতে ছিল, আমরা আগে সাউথ বেঙ্গলে দেখতাম যে থ্রেটেনিং এর রাজনীতি কিংবা পুলিশ দিয়ে ভয় দেখানো, এটা আমরা প্রত্যক্ষভাবে এবার মাদারিহাটে আমরা উপলব্ধি করেছি। যে যারা আমাদের নেতাকর্মী আছে তাদেরকে ভয় দেখানো, বাড়ি থেকে তুলে আনা এবং যারা ভোটার আছে তাদেরকে ব্ল্যাকমেইল করা যে, "না, যদি তোমরা ভোট না দাও তাহলে সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে সেটা আমরা বন্ধ করে দেব।" এই একটা ফ্যাক্টর কাজ করেছে। আ তারপরে আ আপনি ঠিকই বলেছেন যে ২০১৬ সাল, ২০২১ সালে আমরা জিতেছি। আ মাদারিহাট বিধানসভার সকল স্তরের মানুষ, এটা আদিবাসী, গোর্খা, কোচ, মেচ, রাভা, বিহারি, বেঙ্গলি, মারওয়াড়ি সকল স্তরের মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছে। তার জন্য তাদেরকে আন্তরিক হৃদয় থেকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। এবারও আমরা ৫০,০০০ এর বেশি ভোট পেয়েছি। আমরা মাদারিহাটের মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে উনারা আমাদেরকে আশীর্বাদ করেছেন। সাময়িক হয়তো মাদারিহাটের মানুষ আমাদের কাছ থেকে হয়তো সরে গেছে। আমরা নিশ্চিতভাবে গিয়ে বুথ স্তরে আমরা কথা বলবো। বুথের সমীক্ষা করবো এবং সরাসরি মানুষের সাথে, ভোটারদের সাথে আমরা কথা বলবো। কোথায় কি আমাদের খামতি রয়ে গেছে, সেই খামতিগুলো যে দোষগুলো রয়ে গেছে সেগুলো আমরা দূর করে নতুন করে আমরা শুরু করতে চাই। ভারতীয় জনতা পার্টি হার থেকেও শিক্ষা নেয়, জিত থেকেও শিক্ষা নেয়। আমরা এই হার থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে চলার কি পথ হবে আমরা সকলের সাথে বসে বুথে সমীক্ষা করে এবং সাধারণ মানুষ আছে, যারা ভোটার আছে তাদের সাথে কথা বলে আগামী দিনে চলার রাস্তা আমরা ঠিক করব। তো ২০১৯-এ লোকসভায় জয়, ২১-এ ৫টি বিধানসভায় জয় এবং ২৪-এর লোকসভায় জয়। তার সে সময় জেলা সভাপতি ছিলেন গঙ্গাপ্রসাদ শর্মা। তৃণমূলে যোগদান করালেন। তো কোথাও কি মনে হচ্ছে যে জেলা সভাপতি পরিবর্তন হয়ে মনোজ তিগ্গার হাতে আসার পরে কোথাও কি সংগঠনের হ্রাস কোথাও হালকা হয়েছে বা কোথাও কোনো সমস্যা তৈরি হয়েছে? দেখুন, রাজনীতিতে আ ১ মাসের মধ্যে ১০ দিনের মধ্যে এমন ঘটনা ঘটে যে সবকিছু পরিবর্তন হয়ে যায়। তো দেখবেন যে কোনো সময় যে একটা ভালো খেলোয়াড়ও কিন্তু শূন্যতে আউট হয়ে যায়। তার মানে যে খেলোয়াড় খারাপ আছে, যে আ তারপরে আবার সেটা ঘুরে দাঁড়ানোর একটা সুযোগটা থাকে। তো রাজনীতিতে এরকম, রাজনৈতিক মাঠে, রাজনৈতিক আঙ্গিনায় কখনো খারাপ দিন থাকে, ভালো দিন থাকে। আর ভারতীয় জনতা পার্টি কোনো ব্যক্তি বিশেষ দিয়ে চলে না। এটা সংগঠনের ভিত্তির উপরে দাঁড়িয়ে আমরা ভোটটা জিতি। আ গঙ্গা শর্মার সাথে তুলনা করা ঠিক হবে না। আ যে কখনো ভালো থাকে, কখনো মন্দ থাকে। আ ১ মাসের মধ্যে সবকিছু পরিবর্তন হয়ে যেতে পারে। আর আমি বললাম যে উপনির্বাচনের পরিবেশটা আলাদা থাকে, জেনারেল ইলেকশনের পরিবেশটা আলাদা থাকে। তো নিশ্চিতভাবে আমরা ২০২৬ সালে ভালো ফল করব। যে সিটগুলো মাদারিহাটে, যেটা আমরা হারে, নিশ্চিতভাবে সেটা আমরা ফিরে পাবো। ওরা বলেছে যে আমাদেরকে ১৩ মাস একটু সুযোগটা দিন। বিজেপিকে সুযোগটা দিয়েছেন। হয়তো মানুষ সেটা খেয়েছে। তো নিশ্চিতভাবে ২৬ এ জেনারেল ইলেকশনে আমরা এই সিটটা আবার পুনরুদ্ধার করব। কিন্তু আজকের এই হার নিয়ে প্রাক্তন মন্ত্রী তথা সাংসদ জন মাল্লা সরাসরি আপনাকে দায়ী করেছেন। বলছেন যে চা বাগান নেতৃত্বকেও আপনি পাত্তা দেননি। নিজের খেয়াল খুশি মতো ওয়ান ম্যান আর্মি হিসেবে দল চালিয়েছেন। কি বলবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় দল এবং গণতান্ত্রিক পদ্ধতিতে চলে। আ এবং যদি আমাদের সংগঠন খারাপ থাকতো তাহলে আমরা ২০২৪ এর লোকসভা নির্বাচন জিততাম না। আমরা ২০২৪ সালের নির্বাচন জিতেছি। আমি বললাম যে জেনারেল ইলেকশনের চিত্র আলাদা থাকে, পরিবেশ আলাদা থাকে। আর বাই ইলেকশনের পরিবেশ আলাদা থাকে। নিশ্চিতভাবে ২০২৬ এ আমরা ঘুরে দাঁড়ানোর সক্ষম হবো এবং জিতবো সিটগুলো। দেখুন, উনি কি অভিযোগ করেছেন সেটা আমি জানি না। ঠিক আছে? আ সেটা হয়তো যে ২০২৪ এর যে টিকিট পায়নি সে জ্বালাটা হয়তো এখনো ভুলতে পারেনি। হয়ে গেল আর